আসসালামু আলাইকুম। এসকে টিচিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ৩.২ বীজগণিত অংশের ৩ নাম্বার, ৪ নাম্বার ও ৫ নাম্বার অঙ্ক সমাধান করাবো। তাহলে আমরা দেখি এই ৩টা অঙ্ক সমাধান করানোর ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমরা একটু এখানে দেখি। একটা হচ্ছে, এগুলো হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র। একটা a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a কিউব প্লাস বি কিউব ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর একটা সূত্র জানি আমরা a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা প্রথম দুইটা অঙ্ক করতে পারি। আর তৃতীয় অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে a প্লাস বি অল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এখন সমাধানে চলে যাই। ৩ নাম্বার অঙ্ক। তাহলে ৩ নাম্বার অঙ্কে আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং ab ইকুয়াল 36। অতএব আমাদের মান নির্ণয় করতে হবে a কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা সমান আমরা সূত্র জানি কি, a মাইনাস বি এর উপরে অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা মানটা বসাই, a মাইনাস বি ইকুয়াল লিখতে পারি 5 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু a বি সমান লিখতে পারি 36 ইন্টু a মাইনাস বি সমান লিখতে পারি 5। 5 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে 125 প্লাস 10 5 15, 15 গুণন 36। একটু দেখি ক্যালকুলেটর। 3 গুণন 36 গুণন 5, 540। অতএব সরি, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি আমরা দেখতে পারি প্লাস 125 665 आंसर। তাহলে আমরা কি এখন মেশাতে পারি? একবার দেখি আমরা, যে দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 5 ab ইকুয়াল 36। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান বের করতে হবে। তাহলে a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা এই সূত্রটা এখানে লিখছি। দেন a মাইনাস b এর মান 5 বসিয়ে দিছি, উপরে কিউব ছিল দিয়ে দিছি, প্লাস 3 করতে 3, ab এর মান দেওয়া আছে 36 বসায় দিছি, a মাইনাস b এর মান 5 বসায় দিছি। তাহলে 5 এর উপরে কিউব করলে 125, এই প্লাস চিহ্ন দিছি, এই সব কয়টা গুণ করলে হয় 540। এই দুইটা যদি আমরা যোগ করি 625। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। সরি 665। আচ্ছা, 4 নাম্বার অঙ্ক। দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513, a মাইনাস বি ইকুয়াল 3। আমাদের মান বের করতে হবে a b। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি সূত্র, আমরা জানি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এটার মান এখানে দেওয়া আছে, তাহলে 513 ইকুয়াল, এর মান কত আমরা জানি 3, 3 এর উপরে কিউব প্লাস 3ab ইন্টু এটার মান হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি 513 ইকুয়াল 3 এর উপর কিউব করলে হয় 27 প্লাস 3 3 9ab। তাহলে 27 পার করে দিয়ে আমরা পক্ষান্তর করে দেখি একটু। তাহলে আমরা লিখতে পারি 9ab ইকুয়াল 513 মাইনাস 27। তাহলে আমরা লিখতে পারি ab ইকুয়াল, তাহলে 513 থেকে 27 আমরা বাদ দেই, দেখি 513 মাইনাস 27 486। আচ্ছা,
486 ডিভাইডেড এই 9 কে পার করে দিলে ডিভাইডেড 9, তাহলে অতএব এ বি ইকুয়াল 486 যদি আমরা 9 দ্বারা ভাগ করি কত আসে দেখি আমরা একটু, 54 5 4, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে একটু দেখি স্যার, আমরা দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3। আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটার একটা মান দেওয়া আছে, এই 513 আমরা বসে দিছি, এই ইকুয়াল দিয়ে দিছি, এটার একটা মান দেওয়া আছে 3, 3 এর উপরে কিউব দিয়ে দিছি প্লাস 3ab ইন্টু এটার মান দেওয়া আছে কি 3। তাহলে 513 যেরকম আছে লিখছি, 3 এর উপরে কিউব করলে হয় 27 প্লাস 3 3 9 ab করতে ab। এখন স্যার এই 27 কে যদি আমি পক্ষান্তর করি, এই পাশে প্লাস আছে, সমাধানের নিয়ম অনুসারে পক্ষান্তর করলে এই পাশে আসলে কি হবে মাইনাস। তাহলে 9ab কে রাখছি এখানে, 27 কে পার করে দিচ্ছি, তাহলে 513 মাইনাস 27। তাহলে ab ইকুয়াল 9 যেহেতু গুণ অবস্থায় ছিল ab এর সঙ্গে, সেহেতু পার করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে এই 513 থেকে 27 বাদ দিলে 486, 9 কে পার করলে ভাগ 9, তাহলে 486 9 দ্বারা ভাগ করলে 54, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা মেশালাম। 5 নম্বর অঙ্ক সমাধানের জন্য আমাদের একটা প্রয়োজনীয় সূত্র, আমাদের সূত্র লাগবে হচ্ছে, আচ্ছা স্যার আমরা অঙ্ক করতে করতে সূত্রটা দেখব। তাহলে আমরা 5 নাম্বার দিয়ে লিখব, দেওয়া আছে x ইকুয়াল 19 y ইকুয়াল মাইনাস 12, অথবা আমাদের মান নির্ণয় করতে হবে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। স্যার এখানে আমরা একটু শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করব, দেখি। আমরা জানি 2 এর উপরে যদি আমরা কিউব করি 8 হয়, তাহলে 2x এর উপরে একটা কিউব করে নিতে পারি, তাহলে প্লাস এটা আমরা a বিবেচনা করলাম, এখানে আমরা সূত্র ফেলাবো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটাকে আমরা a কিউব ধরলাম, এরপর আমাদের সূত্র অনুযায়ী একটা 3 নিতে হবে, 3a স্কোয়ার b এর জায়গায় কি নিলাম আমরা 2x, এর উপরে কি দিব স্কোয়ার, ইনটু b এর জায়গায় কি পাই আমরা দেখি একটু 27 আছে, তাহলে আমরা 3y এর উপরে যদি কিউব করি, 3 এর উপরে কিউব করলে কত হয় 27, তাহলে b এর জায়গায় আমাদের কি হবে 3y। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কোয়ার b, এর জায়গায় কি লিখলাম 3y প্লাস 3ab স্কোয়ার, সূত্রে 3a এর জায়গায় আছে 2x ইনটু b এর জায়গায় আছে 3y এর উপরে স্কোয়ার। 2 এর উপরে কিউব করলে 8 আর x এর উপরে কিউব করলে x কিউব, এই প্লাস চিহ্ন, 3 3 9 আর 2 এর উপরে স্কোয়ার করলে 2 2 4, তাহলে 4 নং 36 x এর উপরে স্কোয়ার y করতে y প্লাস 3 2 6 আর 3 3 9, তাহলে 6 নং 54 x করতে x আর y এর উপর স্কোয়ার করলে y স্কোয়ার। অর্থাৎ এই মিডলটা আমাদেরকে হিসাব করে মিলাতে হবে না, এই মিডলটা অটোমেটিক মিলে যাবে। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব ইকুয়াল লেখা যায় কি a প্লাস b অল কিউব। স্যার তাহলে 2 ইনটু এর মান আমরা কি জানি, x এর মান কি জানি 19 প্লাস 3 ইনটু y এর মান কি জানি মাইনাস 12, সেকেন্ড ব্র্যাকেট উপরে কিউব। তাহলে আমরা কি লিখতে পারি 19 2 38 প্লাস মাইনাসে মাইনাস 3 12 36, সেকেন্ড ব্র্যাকেট উপরে অল কিউব। তাহলে 38 এর থেকে 36 বাদ দিলে থাকে কত 2, 2 এর উপরে কিউব ইকুয়াল 8, এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। স্যার একটু দেখি আমরা, x ইকুয়াল 19 y ইকুয়াল মাইনাস 12, তাহলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। এই লাইনটাকে আমাদের একটা সূত্রের লাইনে ফেলাতে হবে, সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে 8কে যদি আমি 2 তে পরিণত করি, তাহলে 2 এর উপরে কিউব করলে 8 হয়, তাহলে 2x এর উপরে কিউব করছি প্লাস সূত্র অনুযায়ী 3 ইনটু এর জায়গায় আমরা কি লিখলাম 2x, তাহলে 2x টা বসায় দিছি এখানে। আবার আমরা b এর জায়গায় আছে কি আমাদের এখানে 27 বা 27y কিউব,
তাহলে এটা 3 যদি আমরা নেই আর এখানে যদি ওয়াইটা নেই, এর উপরে যদি কিউব করি, 3 এর উপরে কিউব করলে 27 হয়, ওয়াই এর উপরে কিউব করলে ওয়াই কিউব মিলবে। তাহলে এটা বি, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব লিখতে পারি। দেন এটা সমান কি লেখা যায়, a প্লাস বি অল কিউব, এর জায়গায় ছিল 2x, b এর জায়গায় ছিল 3y, তাহলে a প্লাস বি অল কিউব। তাহলে x এর একটা মান জানি আমরা, দেওয়া আছে 19, বসে দিছি x এর জায়গায়, a প্লাস চিহ্ন দিয়ে দিছি, 3 যেরকম আছে ওরকমই, y এর একটা মান জানি -12, বসে দিছি উপরে কিউব। তাহলে 19 দুগুণ 38 মাইনাস 3 বারং 36, মাইনাস প্লাসে -36। তাহলে দেখো যে 38 এর থেকে যদি আমরা 36 কে বাদ দেই তাহলে 2 থাকে, 2 এর উপরে যদি কিউব করি 8 হয়। এটা আমাদের কাঙ্ক্ষিত आंसर। ওকে স্যার, আজকের মতো এই পর্যন্তই।